পরিপূর্ণ লাভ করতে পারে যদি সেই সমাজে ছাত্র ছাত্রীরা, বাচ্চারা, কচি কাচারা তারা সব ভোরবেলা ঘুম থেকে উঠে ওই মাতৃগণ ঠাকুরকে প্রণাম করে প্রতিদিন তার ঘরে যারা আছেন, বড় বয়োজ্যেষ্ঠ যারা আছেন, ঠাকুরদা ঠাকুমা কিংবা মা বাবা, তাদেরকে প্রণাম করে, এবং তারপর আমরা যেদিন আমাদের হাতে করে হয়, হাতে করে দেওয়া থেকে আমাদের উচ্চতর বিদ্যা অর্জন পর্যন্ত আগে সান্নিধ্যে আমরা আসি, যে সমস্ত টিচারের, শিক্ষক শিক্ষিকাদের সান্নিধ্যে আসি, তাদেরকে যদি আমরা শ্রদ্ধা করতে পারি, প্রণাম করতে পারি, তবেই আমাদের জীবন, ছাত্রছাত্রীদের জীবন সুন্দর এবং সুষ্ঠু হয়ে উঠবে, বস্ত্র দ্বারায় বর্ষিত হবে এবং পরিবারে পারিবারিক জীবনে সেই শান্তি ফিরে আসবে। আমি ভারত সেবাশ্রম সঙ্গে বৃদ্ধাবাসে অবস্থান করি। সেই বৃদ্ধদের মনে, বেশিরভাগ বৃদ্ধদের মনেই একটু হতাশ ভাব আসে। আজকালকার দিনে ছেলেমেয়েরা মা বাবাকে দেখতে বেশি আদর যত্ন করতে পারে না, কারণ দিনের নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ে। তাই এক বৃদ্ধ তার ছেলের উপর মোকদ্দমা করেছিলেন, মামলা ঠুকেছিলেন। তো মামলাতে যাওয়ার পর সেখানে বিচারক, যিনি ম্যাজিস্ট্রেট, বলছেন, আপনি ছেলে কিন্তু আপনার বাবার মামলা করছেন কেন? বলছে ছেলে আমাকে খরপুষ দিবে। সেটা সরকারি নিয়ম হয়ে গেছে, সে খরপুষ তো দিবেই। ছেলে চাকরি করে বাইরে থাকে, বিয়ে বিবাহ করার পর স্ত্রীকে নিয়ে চলে গেছে বাইরে, তো দিবে, খরপুষ দিবে। তো সেখানে বলছে ছেলেকে ডাকা হয়েছে, আরেকটা দিন ধার্য করা হয়েছে। ছেলেকে আসার পর ছেলেকে বলছে, তোমার বাবা তোমার মোকদ্দমা করেছেন, তুমি নাকি খরপুষ দিবে। বলছে, বাবা কেন খরপুষ চাইছেন? বাবা তো অঢাই সম্পত্তির মালিক। ম্যাজিস্ট্রেট বাবাকে, বৃদ্ধকে জিজ্ঞেস করছেন, আপনার ছেলে বলছে আপনি অঢাই সম্পত্তির মালিক, আপনি কেন খরপুষ? হ্যাঁ, ছেলে যা বলে সত্যি কথাই বলছে, কিন্তু ছেলে আমাকে প্রতি মাসে 100 টাকা করে খরপুষ দিবে এবং সেটা সে বাড়িতে নিয়ে পৌঁছে দিবে। অর্থাৎ সঙ্গে সঙ্গে সেটা শিখে বিয়ে করে দিলেন। ছেলে রাজি হয়ে গেল যে বাড়িতে নিয়ে পৌঁছে দিবে। ওই মনে অর্ডার টাকা ট্রান্সফার করা চলবে না, মনে অর্ডার করে টাকা পাঠানো যাবে না, মনে অর্ডার করে। তো কি করবে? সে বাড়িতে নিয়ে পৌঁছে দিবে। ছেলে চলে যাওয়ার পর ম্যাজিস্ট্রেট বৃদ্ধের পাশে এসে জিজ্ঞেস করছেন, আপনি আগে খরপুষ ছিলেন, এখন চেয়েছেন শুধুমাত্র 100 টাকা, তাও বলছে বাড়িতে নিয়ে পৌঁছে দেওয়ার জন্য। বলছে আমার একমাত্র ছেলে, তো তার মা বয়স্ক হয়েছে, বৃদ্ধ হয়েছে, আমাদের ইচ্ছা হয় আমার ছেলেটাকে আমি যেন দেখি। তো এই খরপুষের আহ্বান দেওয়ার জন্যই ছেলে প্রতি মাসে বাড়িতে আসে, তাইলে করেই আমার ছেলেকে আমিও দেখতে পাবো, তার মাও তাকে দেখতে পাবে। তাই এই ভুল, এই যে শ্রদ্ধা, শাস্ত্রের নিয়মে করছে আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সঙ্গীতেন্দ্রিয়। সুতরাং আমাদের শ্রদ্ধাশীল হতে হবে, ছেলে মেয়েদের শ্রদ্ধাশীল হতে হবে, তাদের পিতামাতাকে শ্রদ্ধা করবে, দেবতার মতো শ্রদ্ধা করবে, তাদের ভক্তি করবে, রোজ ভক্তি করবে। আমাদের যে ট্রেডিশন যেটা আছে, আমরা পরীক্ষার সময় হয়তো মা বাবাকে প্রণাম করে আসি, কিংবা ওই দুর্গা পূজার পর কিংবা নববর্ষের পর হয়তো আমরা প্রণাম করি। প্রতিদিন আমরা হয়তো প্রণাম করি না। যাদের পরিবারে সেই ট্রেডিশন আছে সেটা ঠিকই আছে, তো আমরা যেন প্রতিদিন তাদের প্রণাম করতে পারি। শিক্ষকদেরকে যেন যথাযোগ্য মর্যাদা সহকারে আমরা তাদের শ্রদ্ধা জানাতে পারি, তবেই আমরা তাদের আশীর্বাদ লাভ করতে পারবো। বিদ্যালয় রামনগর বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী দ্বারা পরিচালিত একটি বিদ্যালয়। বর্তমান সময়ে ভারতে 90-এরও বেশি স্কুল বিবেকানন্দ কেন্দ্র পরিচালিত করছে। আর বিদ্যালয়গুলির যেটা উদ্দেশ্য, মানব নির্মাণের মধ্যে রাষ্ট্রের পুনরুত্থান। সেই লক্ষ্যে আমরা 2005 সন থেকে শিলচরে আমাদের উপস্থিতি এবং কন্টিনিউ করব। তো আজকে আমরা স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিন পালন করছি, যেটা নাকি আমাদের বিদ্যালয়ের বার্ষিক দিনও হিসেবে পালন করি।
তো তার সঙ্গে আজকে আমরা গত 25 ডিসেম্বর থেকে যে সমর্থ ভারত পর্ব অনুষ্ঠান শুরু হয়েছিল, সেই অনুষ্ঠানেরও সমাপ্তি। সমর্থ ভারত পর্ব বিষয়ে একটু সংক্ষেপে আমি বলবো। 1892 সনে স্বামী বিবেকানন্দ কন্যাকুমারীর সমুদ্রের মধ্যে যে শিলা স্মারক আছে, সেই শিলাতে আগে স্মারক ছিল না, তখন ওই শিলার মধ্যে স্বামী বিবেকানন্দ 25, 26 এবং 27 ডিসেম্বর উনি ভারত মাতার কথা চিন্তা করে ধ্যান করেছিলেন এবং ভারতের যে সামর্থ্য সেই কথা উনি অনুভব করতে পেরেছিলেন। এবং তারপর উনি 1893 সনে চিকাগোর ধর্ম মহাসভায় ওনার বিখ্যাত বক্তৃতা দিয়ে ভারতকে জগৎ সভায় আবার প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। তো সেই অনুষ্ঠানের আজকে আমরা সমাপ্ত করছি। তাছাড়া আমাদের আজকে যে অনুষ্ঠান হচ্ছে সেখানে প্রাইমারি শ্রেণীতে যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তাদের অনুষ্ঠান হচ্ছে, এবং তাছাড়া সেকেন্ডারি লেভেলে যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তারা একটি সকালে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছিল শিলচর শহরে। আর সবসময় আমরা আমাদের অভিভাবককেও ধন্যবাদ জানাবো, ওনারা সবসময় আমাদেরকে সহায় সহযোগিতা করেছেন অনেক শুরু থেকে এবং এখনও করছেন। আর শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সবাইকে আমি ধন্যবাদ জানাবো আজকের অনুষ্ঠান সফল করার জন্য। এই স্কুলটা শুরু হয়েছিল যখন 2005 সালে, তখন ছাত্র সংখ্যা কত ছিল এবং আজকের দিনে 2023 সালে কতজন, মার্চ 2025 সালে কতজন ছাত্র আছে? আমরা 2005-এ যখন বিদ্যালয় শুরু করেছিলাম তখন 67 ছিল স্টুডেন্ট, আর আজকে সবার আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 1000 পৌঁছেছে। এবং আমরা আগামীতে হয়তো, বর্তমানে আমাদের স্কুল ক্লাস 10 পর্যন্তই আছে, আগামীতে আমরা হয়তো সবার আশীর্বাদে 11-12 শুরু করতে পারবো। তো এবার প্রথম এইচএসএলসি পরীক্ষা হয়েছে না? এইচএসএলসি তো গত 2012-13 থেকে দিচ্ছে, 12 থেকে শুরু হয়েছে। তো আজকের এই আনন্দঘন দিনে ছাত্রছাত্রীর উদ্দেশ্যে কি বলতে চাইবেন? ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা স্বামী বিবেকানন্দকে মনে করছি, শুধু এটা আমাদের জন্য একটা উৎসব, এই জন্য উৎসব যে স্বামী বিবেকানন্দকে আমরা মনে করছি ওনার যে কাজ, ওনার যে উদ্দেশ্য, যে মানব নির্মাণের মধ্যে রাষ্ট্রের পুনরুত্থান, এটা যে দুটি জিনিসের উপর স্বামী বিবেকানন্দ শুরু থেকে গুরুত্ব দিয়েছিলেন, এবং আমরাও সেই দুটি জিনিসকে শুরু থেকে বিদ্যালয়ে পঠন পাঠনের সঙ্গে আমরা যুক্ত করেছি। এবং ছাত্রছাত্রীদেরকে আমি সবসময় বলি এবং আজকেও বলবো যে আমরা মানুষ যাতে হতে পারি সেই কথা আমরা চিন্তা করব, এবং মানুষ হওয়ার সাথে সাথে যাতে আমরা দেশের কথাও চিন্তা করি, দেশের জন্য যদি আমরা কিছু করতে পারি তবেই আমাদের জীবন সার্থক হবে। ধন্যবাদ স্যার। আপনার পুরো নামটা? আমার নাম বিজন সাহা। ধন্যবাদ স্যার।